হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমরা আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এবং এই ভিডিওয়ে আজকে আমরা ৫ নম্বর অঙ্ক থেকে শুরু করব। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। আমরা আজকে সময় মতো যত তাড়াতাড়ি হয় শেষ করব। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমাদের কি বলা হয়েছে, যে এখানে বলেছে 10 মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় রূপান্তর করো। এবার দেখো, এর আগে আমরা করেছিলাম যে কোনো একটা সংখ্যাকে, কোনো একটা স্পিডকে ওটা মিটার পার সেকেন্ডে করো, আর এখানে বলছে মিটার পার সেকেন্ড আছে, কিন্তু এখানে আমাদের কিমি পার ঘন্টায় রূপান্তর করতে হবে। তাহলে সেটা কি, আমি কি বলেছিলাম, যখন আমরা কিমি পার ঘন্টা আমরা বের করব, তখন আমাদের কী করতে হবে, তখন আমাদের কী করতে হবে, 18/5 দিয়ে আমাদের করতে হবে, তাই না? যদি আমরা কিমি বের করি, তাই না? আর যদি আমরা কী করি, যদি আমরা মিটার পার সেকেন্ড বের করি, তখন আমাদের 5/18 দিয়ে আমাদের গুণ করতে হবে, তাই না? তো চলো এই অঙ্কটা আমরা দেখে নিই যে কীভাবে বের করে। এখানে বলেছে 10 মিটার পার সেকেন্ডকে কিমি, তাহলে 10 মিটার, তাহলে আমরা একে কী করবো, কিমি পার ঘন্টা করব। তাহলে কিমি পার ঘন্টা করলে উপরে 18/5, তাই না? তাহলে এটাকে কাটো, 5 দুগুণা 10, তাহলে আমাদের কত হচ্ছে 36। এটা আমাদের কী হচ্ছে, কিমি পার ঘন্টা। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। ওকে, এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপর আমরা চলে যাচ্ছি 6 নম্বর অঙ্কে। দেখো এই অঙ্কটায় কী বলা হয়েছে, দেখো এখানে বলছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে 60 ও 90 কিমি ঘন্টা গতিতে চলছে, আপেক্ষিক গতি কত? দেখো এখানে এসএসসি সিজিএল 2017-তে আসা। ওকে, দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসা। তোমাদের বলে দিই একটা জিনিস, যে যখন আহ, একই দিকে থাকবে, মনে করো এটা একটা ট্রেন চলছে, আর একটা ট্রেন তার সাথে সাথেই চলছে, তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, একই দিকে যখন কোনো ট্রেন যাবে, তখন আমাদের কি হয়, স্পিডগুলো একে অপরের থেকে বিয়োগ হয়ে যায়। উপরে হচ্ছে আমাদের এটা কত, যেমন একটা ট্রেনের গতি ছিল 60 আর একটা হচ্ছে 90, তারা একই দিকে চলছে, তার জন্য আমাদের কি হয়ে যাবে, এটা স্পিডগুলো বিয়োগ হয়ে যাবে, মানে মাইনাস, তাই না? আবার আমরা যদি দেখি যে একটা ট্রেন কি হচ্ছে, এদিক থেকে যাচ্ছে, মনে করো 60 কিলোমিটার পার ঘন্টা স্পিডে, অপর দিকে একটা ট্রেন আসছে 90 কিমি পার ঘন্টা স্পিডে। তো আমরা এখানে কি দেখব, যখন উভয় বিপরীত দিক থেকে কোনো ট্রেন আসবে, তার স্পিডগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের এখানে কি বুঝলাম, যে যখন বিপরীত দিকে আসবে তখন আমাদের যোগ হয়ে যায়, আর যখন একই দিকে চলে কোনো ট্রেন বা বাস, সেটাও হতে পারে, যে কোনো হতে পারে, তখন আমাদের বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখব, তাহলে অঙ্কটা আমরা সলভ করি। যেখানে হচ্ছে দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসা, মানে একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে, অপর একটা ট্রেন এদিক থেকে আসছে। এই ট্রেনটির স্পিড কত, 60, অপর ট্রেনটির স্পিড হচ্ছে 90। তাহলে আমি কী বলেছিলাম, বিপরীত থেকে আসলে কি হয়ে যায়, অবশ্যই যোগ হয়ে যায়। তাহলে আমাদের টোটাল কত হচ্ছে এখানে, আমাদের কী হয়ে যাচ্ছে এখানে 150, তাই না? আমাদের স্পিড হয়ে যাচ্ছে 150 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, এটা 150 কিমি। এটাই আমাদের আপেক্ষিক গতি। ওকে, এটা একদমই সহজ অঙ্ক একদম। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক, যারা জানো না তাদের জন্যই এই অঙ্কগুলো সাজানো হয়েছে। তবুও দেখো এসএসসি সিজিএলে 2017-তে আসা। ওকে, এবারে চলো আমরা 7 নম্বর অঙ্ক দেখব। 7 নম্বর অঙ্কে দেখো কি বলা হয়েছে। 7 নম্বরে বলা হয়েছে যে দুটি ট্রেন একই দিকে 70 ও 50 কিমি গতিতে চলছে, একই দিকে চলছে। এবার দেখো দেখো টাইপ ওয়াইজ সাজানো হয়েছে কিন্তু বন্ধু, তোমাদের জন্যই কিন্তু এটা। ঠিক আছে, তখন আমরা দেখলাম বিপরীত দিকে, এখন বলছি একই দিকে। তাহলে একই দিকে বলতে কি, একটা ট্রেন ধরে নাও এদিক থেকে যাচ্ছে, অপর একটা ট্রেন সেম রাস্তা দিয়ে যাচ্ছে। মনে করো এই ট্রেনের স্পিড হচ্ছে আমাদের 70 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে 50 কিমি পার ঘন্টা। তাহলে এখানে আমি কী বলেছি, একই দিকে গেলে কী হয়, পরস্পর স্পিডগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে আমাদের এখানে স্পিড কত হবে, 20। ব্যাস, এটাই অ্যান্সার। এখানে দেখো অপশন সি, বোঝা গেল। তারপর 8 নম্বর অঙ্কটা আমরা যাব। এখন বলছে দুটি বিপরীত দিকে, এটা তোমরা হোম টাস্ক দিলাম আমি, ঠিক আছে, এটা তোমরা নিজেরাই করতে পারবে। ওকে, এটা আমি করে দিলাম না আর। ঠিক আছে, এবারে আমরা চলে যাচ্ছি টাইপ 4-এ আমরা চলে যাচ্ছি। টাইপ 4 দেখো কী বলছে এখানে, একটা ট্রেন 150 মিটার লম্বা একটি খুঁটি অতিক্রম করতে 15 সেকেন্ড সময় নেয়, ট্রেনটির গতি কত? দেখো আমি এই বিষয়টা একটু আলোচনা করতে চাই, তোমাদের জাস্ট একটু বুঝিয়ে দিতে চাই। দেখো যদি আমরা কোনো একটা খুঁটির দূরত্ব আমরা যদি বের করতে চাই, একটা নির্দিষ্ট খাম্বা হোক, খুঁটি হোক, গাছ হোক, একটা লোক যদি দাঁড়িয়েও থাকে, সে যে কোনো হতে পারে, তো সেক্ষেত্রে আমাদের কোনো রকম ডিস্টেন্স আমরা কিন্তু সেখানে পাই না, মানে সেই খুঁটির কোনো ডিস্টেন্স নেই। সেখানে শুধুমাত্র ট্রেন বা বাস যদি যায়, সেই বাস বা ট্রেনের দূরত্ব আমাদের কিন্তু হিসেব করতে হবে। ঠিক আছে, বোঝা গেল, বোঝাতে পারলাম? এখানে সেটাই বলা হয়েছে, ধীরে ধীরে আমি তোমাদের সেগুলো সব কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। আপাতত আমরা এটা দেখি কি বলছে এই অঙ্কে। এখানে বলেছে যে একটা ট্রেন 150 মিটার লম্বা, তাহলে ধরে নাও এই একটা ট্রেন, এটা হচ্ছে একটা ট্রেন গাড়ি, এটা দূরত্ব কত আমাদের 150 মিটার।
ওকে। এবার একটা খুঁটি অতিক্রম করতে 15 সেকেন্ড সময় নেয়। তাহলে এখানে একটা ধরে নাও একটা খুঁটি রয়েছে, এই খুঁটিটাকে আমরা অতিক্রম করব। আমি কি বলেছি যে কোনো খুঁটি বা কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে তার কোনো নির্দিষ্ট দূরত্ব নেই, কিন্তু তার পাশ দিয়ে যদি কোনো ট্রেন বা বাস সে যেটা আর কি লম্বা হবে অনেকটা, ঠিক আছে, বা যেমন এখানে ট্রেন আমরা ধরছি, এই ট্রেনটার কিন্তু নির্দিষ্ট একটা দূরত্ব রয়েছে 150 মিটার, তাই না? এই ট্রেনটা যদি এই খুঁটিটাকে অতিক্রম করে তাহলে টোটাল দূরত্ব কতটা অতিক্রম করছে, এই 150 মিটারই কিন্তু অতিক্রম করবে। ওকে, এটুকু বোঝা গেল। একটা খুঁটির কোনো নির্দিষ্ট দূরত্ব নেই, কিন্তু একটা ট্রেনের নির্দিষ্ট দূরত্ব কত, 150 মিটার। এটা যদি এই ব্যক্তি বা খুঁটিটাকে অতিক্রম করে তাহলে শুধুমাত্র 150 মিটারই কিন্তু অতিক্রম করবে, ঠিক আছে? তো এটাই এখানে বেসিক কনসেপ্ট। ওকে, তাহলে আমরা দেখি যে 150 মিটার এই লম্বা ট্রেনটা খুঁটিটাকে অতিক্রম করছে, তার মানে কি আমাদের এই 150 মিটারটাই আমাদের কি হচ্ছে, অতিক্রম করছে। তাহলে এইটা অতিক্রম করতে 15 সেকেন্ড সময় নেয়। তাহলে ট্রেনটির গতি কত? তাহলে আমরা কী জানি, যদি আমরা স্পিড বের করি, স্পিড বের করলে আমাদের কী হয়, ডিস্টেন্স বাই টাইম। আর এখানে সেটাই বলা হয়েছে যে ডিস্টেন্স আমাদের কত, 150, আর টাইম হচ্ছে আমাদের 15 সেকেন্ড। যদি এটাকে আমরা কেটে দিই তাহলে আমাদের কত বের হচ্ছে, 10। এটা কি বলতো, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আমাদের বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, বোঝা গেল? যদি তোমরা এটা ধীরে ধীরে প্র্যাকটিস করো অটোমেটিক তোমাদের এটা চলে আসবে, ঠিক আছে? তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে আসবে, ঠিক আছে? এবার দেখো 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, 200 মিটার লম্বা একটা ট্রেন 100 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে, দেখো এখানে বলছে 200 মিটার লম্বা ট্রেন একটা 100 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে 20 সেকেন্ড সময় নেয়। আমি তোমাদের কী বলেছিলাম, তোমাদের এর আগে আমি বলেছিলাম না যে যখন কোনো ব্যক্তি থাকবে তার নির্দিষ্ট কোনো দূরত্ব কিন্তু নেই, কিন্তু এখানে দেখো একটা ট্রেন, মনে করো এটা ট্রেন, এটার দূরত্ব কত, ট্রেনটা লম্বা কত, সেটা 200 মিটার। অপরদিকে একটা যে প্ল্যাটফর্ম রয়েছে, মনে করো এটা একটা প্ল্যাটফর্ম হতে পারে, ব্রিজ হতে পারে, সে যে কোনো হতে পারে, ধরে নাও এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের টোটাল কত মিটার লম্বা, 100 মিটার। যখন এরকম থাকবে, দেখো এখানে নির্দিষ্ট একটা ট্রেনের কী আছে, লম্বা আছে, মানে নির্দিষ্ট একটা দূরত্ব রয়েছে 200 মিটার। অপরদিকে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ, এটা প্ল্যাটফর্মটা কত দূরত্ব আছে, এই যে এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটার দূরত্ব হচ্ছে 100, মানে নিজেই কতটুকু লম্বা, 100 মিটার। তাহলে এখানে আমাদের বুঝে নিতে হবে যখন এই ট্রেনটা ক্রস করবে, মানে এই প্ল্যাটফর্মকে ক্রস করবে, মানে প্ল্যাটফর্মকে মানে পাশ দিয়ে যখন যাবে, তখন কি হচ্ছে, এই প্ল্যাটফর্মের যতটা দূরত্ব প্লাস ট্রেনের যতটা দূরত্ব আমাদের টোটালটা যোগ করে দিতে হবে। যোগ করলে আমাদের মোট দূরত্বটা আমরা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে আমাদের, 300। এটুকু বোঝা গেল? যদি এখানে যদি কোনো খুঁটি থাকতো, কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকতো, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ট্রেনের দূরত্বটাই আমাদের হিসেব করতে হতো, ঠিক আছে? ট্রেনের দূরত্বটাই আমাদের ধরতে হতো। কিন্তু এখানে যেহেতু দুজনেরই দূরত্ব আছে, তার জন্য আমাদের কী করতে হবে, এই ট্রেনের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব আমাদের যোগ করে মোট দূরত্ব আমাদের বের করতে হবে। ওকে, তাহলে টোটাল আমাদের কত হচ্ছে, 300, তাই না? এবার আমাদের একটা জিনিস এখানে বোঝার আছে, আমি কি বলেছিলাম এর আগে, আমি বলেছিলাম যখন আমরা গতি বের করি কীভাবে, যে স্পিড, তাহলে কীভাবে বের করবো, ডিস্টেন্স বাই টাইম। আমাদের এখানে ডিস্টেন্স কত, ডিস্টেন্স দেখো এখানে হচ্ছে কত মিটার লম্বা ট্রেন, 200, আর প্ল্যাটফর্ম কত, 100, তাহলে টোটাল হচ্ছে আমাদের কত, 300। ডিস্টেন্স আমাদের টোটাল কত, 300। এবার কত সেকেন্ড টাইম, টাইম আমাদের 20 সেকেন্ড টাইম, তাই না? তাহলে এটাকে যদি আমরা কাটি, 15 দুগুণে 30, তার মানে আমাদের স্পিড কত বেরোচ্ছে, 15 সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, বোঝা গেল? তো আজকে এইটুকুই, পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ধন্যবাদ।